বাজার ওই 10 জন প্রবাসীর ভিতরে এক প্রবাসী ভাই আমারে বুকে নিয়া হাউমাউ করে কান্দে। আমি বলি, যুবক রে, তুই এত কান্দুস কা? তোর চোখে পানি কা? যুবক আমার ডাক দেয়া কয়, হুজুর আমি তো কষ্ট সহ্য করতে পারি না। ছোট্টবেলায় আমার মা একটা মুহূর্ত আমার দূরে রাখতো না। আমার মা আমার এত ভালোবাসতো, আমার বাবা আমার এত ভালোবাসতো। আমি বিদেশ আসার পর আমার মাকে এমন একটা দিন যায় না আমার মার আমি ক্রন্দন করতে দেখি না। আমার জন্য সবসময় আড়ালে আমার মা কাঁদতো। হুজুর গত 3 মাস আগে আমার মা দুনিয়ায় নাই। আমার ওই অভাগা মা মারা গেছে। আমি মাত্র আসছি, আকামা পাই না, এখন আমি দেশেও যাইতে পারি না, মায়ের কবরটাও দেখতে পারি নাই। মারে মরার পর একটা নজর দেখবো তাও পারি না। হুজুর এখন আমি আর রাতের বেলায় ঘুমাইতে পারি না, কারণ আমি আসলাম মার জিন্দা রাইখা, এখন বাসায় গিয়া দেখবো আমার মা কবরে শুয়ে আছে। আমি তো আমার মারে এখন কিছু খাওয়াইতে পারবো না। জনম ভইরা আমার মা মুখের খাবারটা আমারে খাওয়াইলো। জনম ভইরা আমার মা আমারে আদর দিল, সোহাগ দিল, ভালোবাসা দিল। আমার জন্য আমার মা এত কষ্ট করলো। কিন্তু আমি প্রগাস জিন্দেগিতে এখন টাকা কামাই, হয়তো লক্ষ লক্ষ টাকা নিয়ে বাসায় যাব, কিন্তু মারে পাবো না। মা তো আমার অন্ধকার কবরে শোয়া। হুজুর আমি এখন কি করব? আমার মায়ের জন্য আমি কি করতে পারি? আমি বললাম, ভাই রে, এই যে তোর অনুশোচনা, জানোস না তোর মা কি করেছে? প্রবাসে যদি কোনো সন্তান থাকে, কোনো প্রবাসীর লাট যদি দেশে আসে, মা পাগল হয়ে যায়। সন্তানরে যদি মা কবরে রাখে, দেখবেন মা রাতের বেলায় ও সন্তানের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। দুনিয়ার মানুষ সবাই মৃত ব্যক্তিকে ভুলে যায়, কিন্তু মা কোনোদিন সন্তান ভুলে